আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের গ্রামের জাকারিয়া ভাইয়ের ড্রাগন বাগানে। আমাদের গ্রামের অধিকাংশ কৃষক ভাইয়েরা এই ড্রাগন ফলের চাষ করে স্বাবলম্বী হয়েছেন। আমাদের গ্রামের মাঠে প্রায় 50 থেকে 60 একর জমিতে ড্রাগন চাষ হচ্ছে। জাকারিয়া ভাইয়ের এই ড্রাগন বাগানের বয়স মাত্র 1 বছর। এখন ফলের মৌসুম শেষের দিকে, তাই গাছে অল্প পরিমাণ ফল রয়েছে। অধিকাংশ ড্রাগন ফল লাল বর্ণের রূপ ধারণ করেছে, অর্থাৎ পাকার উপক্রম শুরু হয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যে এই বছরের মতো ড্রাগন ফল শেষ হতে যাচ্ছে। তাই তো আর দেরি না করে এই ড্রাগন বাগানে আসলাম ড্রাগন খেতে। ড্রাগন বাগানটা সম্পূর্ণ নেট দিয়ে ঘিরে দিতে হয়, তা না হলে পাখিতে সবগুলো ড্রাগন ফল নষ্ট করে দেয়। ফলে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়। তার থেকে রক্ষা পাওয়ার জন্যই এই নেট দিয়ে ঘেরার ব্যবস্থা করেন। ড্রাগন ফল দেখতেই পাচ্ছেন, একদিকে লাল বর্ণ রূপ ধারণ করেছে এবং অন্যদিকে এখনও সবুজ রয়েছে, অর্থাৎ এটা পাকতে এখনও কিছু সময় প্রয়োজন। তবে আমাদের গ্রামের অধিকাংশ চাষেই সফলতা লাভ করেছে এই ড্রাগন চাষ করে। আপনারা চাইলে এই ড্রাগন ফল চাষ করতে পারেন, এতে অনেক লাভবান হবেন। বলতে পারেন এটাও একটা চাকরির মতো। আপনি সময় মতো অফিস টাইমে যাবার আর কি 9টার দিকে আপনি মাঠে গেলেন, 12টার দিকে বাসায় ফিরে আসলেন। আসার পরে আপনি আর গেলেন না, তো এটাও তেমন, এটা একবেলা কাজ করলেই হয়ে যায়। এই ড্রাগন বাগানটার বয়স মাত্র 1 বছর, তাই সে কারণেই এটি তেমন গ্রোথ বিস্তার করতে পারেনি। তবে যথেষ্ট পরিমাণ হয়েছে, মনে হচ্ছে যে বাগানটার বয়স 2 থেকে 3 বছরের মতো। অর্থাৎ জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ শক্তি বহন করতে পারে তাহলে গাছের গ্রোথও ভালো হয়। দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন দুটো কিন্তু টসটসে একেবারে লাল হয়ে গেছে, অর্থাৎ খাওয়ার উপযোগী। দেখেই এটাও আবার কাঁচা ফল, সবুজ রূপ এখনও লাল বর্ণ ধারণ করার উপক্রম হচ্ছে। তো যাই হোক, যদি আপনারা এই ড্রাগন ফল চাষ করতে চান তবে আমাদের এলাকার জাকারিয়া ভাইয়ের ড্রাগন বাগানে আসতে পারেন, দেখে যেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই এই চাষটা করার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি। যদি আপনার মাঠে 1 বিঘা ড্রাগন থাকে তাহলেই এনাফ।